18ই মে বৃহস্পতিবার সকাল থেকে টালিগঞ্জের আনাচে কানাচে ছড়িয়ে যায় আত্মহত্যার চেষ্টা করেছেন নায়িকা শুভশ্রী গাঙ্গুলী। কলকাতায় তার নিজস্ব ফ্ল্যাটে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে জানায় কলকাতার সেই নামী পত্রিকা। পত্রিকাটি আরো জানায় ভেঙে গিয়েছে রাজ চক্রবর্তী ও শুভশ্রীর বিয়ে, কারণ সম্প্রতি মিমি চক্রবর্তীর সাথে রাজের সম্পর্ক আবারও জোড়া লেগে গেছে। আর এই সম্পর্কের টানাপোড়েনের কারণে মিমি এবং শুভশ্রী দুজনেই অত্যন্ত মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং তার ফলে দুই নায়িকাই আত্মহত্যা করতে চেয়েছেন। এছাড়াও জানা যায় মিমিও ঘুমের ওষুধ খেয়ে নিজেকে শেষ করে দিয়ে যাচ্ছিলেন। সকাল থেকে এইসব খবরই গিয়েছে শুভশ্রীর কাছে। শেষে আর না পেরে কাজের ফাঁকে ফেসবুক লাইভে এসে গুজবের সব জবাব দিলেন শুভশ্রী। তিনি জানান, সকাল থেকে ভীষণ হাসি ঠাট্টা হচ্ছিল, হঠাৎ করে আমাকে একজন ফোন করে বললেন তুই কেমন আছিস, তুই কোথায় আছিস, দিস এন্ড দ্যাট। আমি কেন, আমি তো ঠিকই আছি, আমি শুট করছি। তুই নিয়ে গায়ে আগুন দিয়েছিস? মাই গড, গায়ে আগুন। আমার যারা দর্শকরা আছো, আমার যারা ফ্যানরা আছো, তাদেরকে এটাই বলতে চাই আমি একদম ঠিক আছি। আমার আর রাজের মধ্যে কোনো প্রবলেম হয়নি, আমরা দুজনেই ঠিক আছি। আর যেটা যে রিপোর্টার এটা লিখেছে সে যে কত বড় মিথ্যাবাদী তার সাথে আমি পরেই কথা বলে নেব। এবং সে একদমই একটা মিথ্যে খবর লিখেছে এবং হয়তো মানে উনি এটা ভেবেছেন যে আমার রাজের এবং মিমির নাম থাকলে ওনার পেপারটা একটু বেশি বিক্রি হবে। সো আমি ওনাকে দয়া করলাম যে ঠিক আছে, ইটস ওকে, রিউমার ইজ রিউমার। সো বাট একটা কথা আমি বলতে চাই তোমাদেরকে, আমি তোমাদেরকে খুব ভালোবাসি, আমি জানি তোমরাও খুব ভালোবাসো আমাকে। অলওয়েজ কিপ লাভিং মি। আর এখন আমার অনেক ব্যস্ততা, অনেক কাজ, অনেক কিছু নিয়ে আমি থেকে আছি, অনেক কিছু নিয়ে আমি ব্যস্ত হয়ে আছি আমার কাজ নিয়ে। সো ওইসব ইমোশনের আমার কাছে সত্যি চাই। সো লাভ ইউ গাইজ, সবাই খুব ভালো থাকো। মনটাও তোমার ভালো আছে তাই তো? মন ফুরফুরে খুব ভালো আছি এবং সকলকে ভালো রাখো। থ্যাংক ইউ। সব খবর মিথ্যে, ওকে? এভরিথিং ইজ আ লাই, হি ইজ আ লায়ার। দর্শক, শুভশ্রীর কথা শুনে বোঝা গেল আসলে যা শোনা গেছে সবই গুজব। শুভশ্রীর কি আসলেই রাজ চক্রবর্তীর সাথে বিয়ে ভেঙে গিয়েছে? জানার নিচে কমেন্ট সেকশনে। আর টলিউডের প্রত্যেকটি তাক লাগানো নিউজ কভার করছে খবর টিভি, তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।